Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স পরীক্ষা 2022 তে যে ইংলিশ প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সলভ করব। এর আগে বিভিন্ন ক্লাসে 2013 থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষার ইংরেজি প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার্সের সেগুলো সবকটা সলিউশন দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারবে। আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স পরীক্ষা 2022 তে যে 25টা ইংলিশ প্রশ্ন এসেছিল পরীক্ষাতে সেগুলো সলভ করব। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। সে আমাকে বলেছিল যে সে মুভিটা দেখেছে। ওয়াচিং দ্য মুভি কি করেছে মুভিটা? ইজ ফিনিশড, হ্যাড ফিনিশড, নট ফিনিশড, ওয়াজ ফিনিশড। এখানে তাহলে কি হচ্ছে, সে মুভিটা দেখা শেষ করেছে, তাহলে হি হ্যাড ফিনিশড, এখানে অপশন বি হবে সঠিক উত্তর। হি ওয়াজ ফিনিশড এটা প্যাসিভ ভয়েস হচ্ছে এবং এরকমটা আমরা লিখতে পারবো না। হি ইজ ফিনিশড মানে সে শেষ হয়ে গেছে, এটা ব্যবহৃত হচ্ছে, এটার কনটেক্সটটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। হি ইজ ফিনিশড মানে সে শেষ হয়ে গেছে, হি ওয়াজ ফিনিশড মানে সে শেষ হয়ে গেছিল, ব্যাপারটা হচ্ছে শেষ করেছে। তাহলে সে সিনেমাটা দেখা শেষ করেছিল, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। সো হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে। চেয়ারম্যান অসুস্থ এবং আমাদেরকে একদিনের জন্য মিটিংটা কি করতে হবে? পুট অন, পুট অফ, পুট আউট, পুট অ্যাওয়ে। পুট অন মানে জামা কাপড় পরিধান করা, সঠিক হবে না। পুট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ করা, নিভিয়ে দেওয়া, এটাও সঠিক উত্তর হবে না। পুট অ্যাওয়ে মানে হচ্ছে সেভ করা, ভবিষ্যতের জন্য কোনো কিছু লে অ্যাসাইড করা, সরিয়ে রাখা, এগুলোও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, পুট অফ। পুট অফ মানে হচ্ছে পোস্টপন করা, পোস্টপন করা বা ডিলে করা, দেরি করা, স্থগিত রাখা, পোস্টপন। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লজিবল? প্লজিবল শব্দটার অপোজিট ওয়ার্ড কি? প্লজিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। অপশন দিতে বলছে বিলিভেবল, এটাও বিশ্বাসযোগ্য, এটা কিন্তু অপোজিট হচ্ছে না। ইমপ্লসিবল, ইনপ্লজিবল, ডিসপ্লজিবল। এখানে প্লজিবলের আগে তুমি যদি ইম প্রেফিক্সটা বসাও তাহলে ইমপ্লজিবল হবে এবং এটা কিন্তু প্লজিবলের অপোজিট মিনিং হবে। প্লজিবল মানে বিশ্বাসযোগ্য আর ইমপ্লজিবল মানে যেটা বিশ্বাসযোগ্য নয়। সো সঠিক উত্তর হবে অপশন এ, ইমপ্লজিবল। কোয়েশ্চন নাম্বার 4, in the following question some parts in italics have been jumbled up. You are required to rearrange these parts which are labeled PQRS to produce the correct sentence. যে সেন্টেন্সটা দেওয়া আছে সেই সেন্টেন্সের প্রথম অংশটুকু ছাড়া পরে যে PQRS চারটে পার্ট আছে সেগুলো দেখো জাম্বেল করা আছে এবং সেগুলো আইটালিক্সে আছে, অর্থাৎ সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে বলছে ইন লাইফ, জীবনে, সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, লার্নড সো আর্লি দ্যাট, লার্নড সো আর্লি দ্যাট। এখন দেখো এই যে দে বলছে এগুলোকে দেখে মনে হয় খুব ইনস্টিংটিভ। এই যে দে, দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? দে বলতে সাম রুলসকে বোঝানো হচ্ছে। তাহলে কিন্তু আমরা যে সেন্টেন্সে সাজাবো সেই পার্টগুলোতে প্রথমে পি পার্ট আসবে, তারপরে কিন্তু আর পার্টটা আসবে, অর্থাৎ এই রুলসের কথা আগে বলতে হবে তারপর দে বলতে হবে। তাহলে প্রথমে পি তারপরে কিন্তু আর, এরকম ভাবে থাকবে। ওকে, আচ্ছা, ইন লাইফ এটা যদি বলি সাম রুলস আর, এ দেখো লার্ন সো আর্লি দ্যাট, তাহলে কিছু নিয়মকানুন আর লার্ন শেখা হয়, প্যাসিভ হচ্ছে। তাহলে পি এর পরে কিন্তু এখানে আমাদেরকে এস বসাতে হচ্ছে, পি এর পরে এস। তাহলে ইন লাইফ সাম রুলস আর লার্ন সো আর্লি দ্যাট দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ। এখানে একটাই পার্ট অ্যাজ বিজনেস রয়ে গেল, তাহলে অ্যাজ বিজনেসটা প্রথমে বসে যাবে। অর্থাৎ ইন লাইফ জীবনে, অ্যাজ বিজনেস যেরকমটা বিজনেস হয়ে থাকে
কিছু নিয়ম কানুন দেখে মনে হয় সেগুলো ইনস্টিংটিভ, যেগুলো খুব সহজে শেখা যাচ্ছে। তাহলে QPSR অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 5, একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। দি কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইন সো এনশিয়েন্ট টু আ ক্লিশে। দেখো রিডিউসড এর পরে টু হবে, রিডিউস টু আ ক্লিশে, তাহলে প্রথমে পি হবে এবং তারপরে এস হবে। এই পি আর এস কিন্তু পরপর বসবে। দ্যাট ইজ হ্যাজ বিন রিডিউসড টু আ ক্লিশে, রিডিউসড টু আ ক্লিশে, তাহলে প্রথমে পি তারপরে এস বসবে। অপশনে দেখো কোথায় পি আর এস পরপর আছে, এখানে পি আর এস পরপর নেই, এখানে পি আর এস পরপর নেই, এখানেও পি অ্যান্ড এস পরপর নেই, একমাত্র অপশন ডি তে কিন্তু পি অ্যান্ড এস পরপর আছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, প্রথমে কিউ তারপরে আর তারপরে পি তারপরে এস। অর্থাৎ দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, মৃত্যুর যে কনসেপ্টটা অনিবার্য মতো একটা জিনিস, যেটা কখনো কেউ এড়াতে পারবে না, এটা অনিবার্য হবেই হবে, ঠিক আছে। তারপরে যেটা বলছে যে ইজ সো এনশিয়েন্ট, এই যে কনসেপ্ট অফ ডেথ হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ ভার্ব আসছে, এতটাই এনশিয়েন্ট দ্যাট। দেখো আর একটা জিনিস, সো এবং দ্যাট আছে, কো রিলেটিভ কনজাংশন একই সাথে বসবে, তাহলে প্রথমে সো বসবে তারপর দ্যাট বসবে, অর্থাৎ প্রথমে আর বসবে তারপর পি বসবে। দেখো এখানে দেখো প্রথমে আর তারপরে পি, এবং আমি বলেছি পি অ্যান্ড এস ও পরপর বসবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 6, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড বোকে। এখানে দেখো বোকে শব্দটা চারটে বানান আছে, বলতে হবে কোনটা সঠিক। বিও ইউ কিউ ইউ ই টি, বিও ইউ কিউ ইউ ই ডাবল টি ই, বিও ইউ কিউ ইউ ই ডাবল টি, বিও ইউ কিউ ই ই টি। এখানে দেখো বানান যেটা সঠিক সেটা হচ্ছে অপশন ডি তে রয়েছে, বোকে। বিও ইউ কিউ ইউ ই টি, বোকে। বিও ইউ কিউ ইউ ই টি, বোকে, এটা হচ্ছে সঠিক বানান। সো সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 7, which of the given choices is synonym of seize? seize শব্দটা সিনোনিম কি হবে? seize মানে হচ্ছে কোনো কিছু স্টপ করা বা বন্ধ করে দেওয়া। অপশনে তো বলছে বিগিন, ক্রিয়েট, ডাল, স্টপ। seize মানে বন্ধ করা, তাহলে তার সিনোনিম সমার্থক হবে অপশন ডি, স্টপ করা বা বন্ধ করা। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড সিজার্স। সিজার্স বানানটা হচ্ছে SCISSORS, সিজার্স। সো অপশন এ তে সঠিক বানান রয়েছে, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, বলতে হবে কোন পার্টে ভুল আছে। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। দেখো সিনিয়রের পরে টু বসে, সিনিয়রের পরে দ্যান বসে না, সিনিয়র টু, জুনিয়র টু, ঠিক আছে, ইনফেরিয়ার টু, সুপিরিয়র টু, এগুলোর পরে আমরা টু বসাই। সো এক্ষেত্রে কিন্তু কোথাও ভুল নেই। সো অপশন সি হবে রাইট আনসার, নো এরার। অপশন সি হবে রাইট আনসার, নো এরার। কোয়েশ্চন নাম্বার 10, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। বলতে হবে কোন পার্টে ভুল আছে। দেখো ইট রেইনস, যদি বৃষ্টি হয়, হোয়াট শ্যাল উই ডু, আমরা কি করব। সাপোজিং ইফ, সাপোজিং অ্যান্ড ইফ এই দুটো কিন্তু একসাথে বসানো যাবে না। সাপোজ মানেও যদি, ইফ মানেও যদি, তাই আমরা কিন্তু এখানে সাপোজিং বলবো না, শুধু ইফ বলবো, বা ইফ বললে সাপোজিং বলবো না, বা সাপোজ বললে ইফ বলবো না, যে কোনো একটা বলবো, দুটোকে বসাতে পারি না। সো পার্ট এ তে ভুল আছে। কোয়েশ্চন নাম্বার 11, সেম কোয়েশ্চেন, কোন পার্টে ভুল আছে বলতে হবে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দি ক্লাসরুম। এখানে দেখো ইট ওয়াজ হিম আছে, এই যে ওয়াজ, বি ভার্ব আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই সমস্ত ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ কেস বসে, তাই জন্য আমরা এখানে হি বসাবো সাবজেক্টিভ কেস, হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস, এখানে বসবে না। সো অপশন এ তে ভুল আছে, ইট ওয়াজ হিম হবে না, হবে ইট ওয়াজ হি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12, PQRS সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। বলছে টুডে ইন দি কান্ট্রি offers the best connectivity both Kerala among all states in terms of telecom and data analysis। বলছে আজকে ইন দি কান্ট্রি, আমাদের দেশে,
অফার্স দি বেস্ট কানেক্টিভিটি, সব থেকে ভালো কানেক্টিভিটি দেয় বোথ কেরালা অ্যামং অল স্টেটস, সমস্ত রাজ্যের মধ্যে কেরালা, ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস, টেলিকম এবং ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে সব থেকে ভালো কানেক্টিভিটি দেয়। এই যে বোথ বলছে, উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে বলতে কোনগুলো? টেলিকম অ্যান্ড ডেটা অ্যানালিসিস। তাহলে দেখো কিউ এর পরে তোমাকে কিন্তু এস বসাতেই হবে, কিউ এর পরে এস তোমাকে বসাতেই হবে। তাহলে কিউ এর পরে এস একমাত্র দেখো অপশন এ তে দেখতে পাচ্ছি, অপশন বি তে নেই, অপশন সি তে নেই, অপশন ডি তেও নেই। সুতরাং আমরা বলতে পারি অপশন ই হবে সঠিক উত্তর। বলছে টুডে কেরালা অ্যামং অল স্টেটস ইন দি কান্ট্রি, টুডে আজকের দিনে কেরালা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর মধ্যে। তাহলে আর এর পরে পি আসছে, কি করে? অফার্স, অফার করে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট কেরালা এবং অফার্স তার ভার্ব। সুতরাং আর পি কিউ এস, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, একই প্রশ্ন, পি কিউ আর এস সঠিকভাবে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং আ সেলিং ম্যাগাজিন, had decided to build his own boat 9 years earlier. দেখো কেশব হচ্ছে একটা ম্যাগাজিন পড়েছে, ম্যাগাজিন পড়ে ডিসিশন নিয়েছে যে সে তার নিজস্ব নৌকো তৈরি করবে 9 বছর আগে। এখানে কেশব কি করলো? কেশব ডিসাইড, হ্যাড ডিসাইডেড। কেশবটা সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, হ্যাড ডিসাইডেড। তাহলে প্রথমে আমরা আর লিখলাম, হ্যাড ডিসাইডেড। কি ডিসাইড করেছে? টু বিল্ড হিজ ওন বোট, নিজস্ব একটা বোট তৈরি করবে। তাহলে আর এর পরে এস হবে, আর এর পরে এস হবে, এবং এটা একমাত্র ডিতেই রয়েছে। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, আর এর পরে এস। তাহলে কেশব হ্যাড ডিসাইডেড টু বিল্ড আ বোট, হিজ ওন বোট 9 years earlier আফটার রিডিং আ সেলিং ম্যাগাজিন, একটা সেলিং ম্যাগাজিন পড়ে, লেফট ইন অ্যান এরোপ্লেন, যেটা এরোপ্লেনে ছেড়ে গেছিল কেউ। তাহলে ম্যাগাজিনটা যেটা এরোপ্লেনে ছেড়ে গেছিল। তাহলে কিউ এর পরে পি বসছে। So RSQP, option D হবে right answer. Question number 14, underline ইডিয়ামটি অর্থ কি? He is a little hard of hearing. Hard of hearing মানে কানে শুনতে কষ্ট হয়, মানে কানে কম শোনে বা কালা বলতে পারো। Inaudible, deaf, insensitive, disinterested. দেখো inaudible মানে যেটা শোনা যায় না, অনুচ্চারিত শব্দ, মানে যেটা প্রায় শোনাই যায় না, তাকে inaudible বলা হয়। এটা কিন্তু এখানে হবে না। ডেফ মানে হচ্ছে কালা বা কানে কম শোনে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, সিনোনিম অফ ডেফার, ইনডিফারেন্ট উদাসীন, ডিফার মানে আলাদা, পোস্টপন মানে মুলতবি করা, ডিফাই মানে কাউকে অস্বীকার করা। তাহলে এখানে ডেফার মানে হচ্ছে পোস্টপন করা বা ডিলে করা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, ফ্রেইলটি, ফ্রেইলটি শব্দটার অর্থ হচ্ছে খুব ভঙ্গুর বা খুব দুর্বল, খুব উইক বলতে পারো। ফ্রেইলটি প্রচণ্ড উইক, ঠিক আছে। এটার অপোজিট কি হবে? এনার্জি, ভেহিমেন্স, স্ট্রেংথ, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে তীব্রতা, সঠিক হবে না। ভেহিমেন্স মানে হচ্ছে কোনো একটা প্যাশন কোনো কিছু সম্পর্কে বা খুব একটা ফোর্সফুল কিছু। সঠিক উত্তর হবে অপশন সি, স্ট্রেংথ। ফ্রেইলটি মানে যদি হয় খুব উইক, তাহলে তার অপোজিট হবে স্ট্রেংথ বা খুব শক্তিশালী। সো অপশন সি ইজ দি রাইট আনসার। Question number 17, choose the correctly spelled word committee. Committee শব্দটা সঠিক বানান। কমিটিতে দেখো ডাবল এম ডাবল টি ডাবল ই, সো অপশন এ হবে রাইট আনসার, কমিটি। সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, কমিটি হচ্ছে সঠিক বানান। Question number 18, underlined idiom, we should guard against our green-eyed friends. Green-eyed friends কাদেরকে বলা হয়? পুয়ার ফ্রেন্ডস, হ্যান্ডসাম ফ্রেন্ডস, এনথুজিয়াস্টিক ফ্রেন্ডস, জেলাস। দেখো গ্রিন আইড মানে হচ্ছে জেলাস বা হিংসুটে বন্ধু। বলছে আমাদের হিংসুটে বন্ধুদের থেকে নিজেদেরকে বাঁচানো উচিত। হিংসুটে বন্ধু, গ্রিন আইড মানে হচ্ছে হিংসুটে, এনভিয়াস, জেলাস। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, আন্ডারলাইন্ড ইডিয়ামের অর্থ, অ্যাট আ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। পার্টিতে সবসময় সে হাই স্পিরিটসে থাকে। হাই স্পিরিটসে থাকে তার মানে কি? টকেটিভ, প্রচণ্ড কথা বলে, ড্রাঙ্ক মাতাল থাকে, আনকন্ট্রোলেবল তাকে কন্ট্রোল করা যায় না, চিয়ারফুল প্রচণ্ড আনন্দিত থাকে, উৎফুল্ল থাকে। হাই স্পিরিটস কথা অর্থ হচ্ছে প্রচণ্ড উৎফুল্ল থাকা বা আনন্দিত থাকা। তাহলে অ্যাট এ পার্টি ইজ অলওয়েজ
চেয়ারফুল। এখানে ইন হাই স্পিরিটস কথাটা হবে, এটার অর্থ হচ্ছে চেয়ারফুল থাকা বা এক্সাইটেড থাকা বা হ্যাপি থাকা। সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। Question number 20. The salt spray has gradually dashed the bridge. সল্ট স্প্রেটা ব্রিজটাকে কি করেছে ধীরে ধীরে? স্পয়েলড, ডেমোলিশড, ইরোডেড, র্যাবেজড। র্যাবেজ মানে ধ্বংস করে দেওয়া, ডেমোলিশড মানে ধ্বংস করে দেওয়া, স্পয়েলড মানে খারাপ করে দেওয়া, ইরোডেড মানে হচ্ছে সেটাকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়া বা ক্ষয় করে দেওয়া, ক্ষয় করে দেওয়া বোঝায় ইরোডেড। সো অপশন সি হবে রাইট আনসার। দি সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ইরোডেড দ্য ব্রিজ। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 21. Those medicines are dash for curing cold. ঠান্ডা কমানোর জন্য এই মেডিসিনগুলো কি? প্রপার, এফেক্টিভ, কেপেবল, রিয়েল। সঠিক উত্তর হবে অপশন বি, এফেক্টিভ, অর্থাৎ খুব কার্যকরী। ঠান্ডা কমানোর জন্য এই মেডিসিনগুলো হচ্ছে খুব কার্যকরী বা এফেক্টিভ। সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। Question number 22. The captain along with his team are practicing very hard for the forthcoming match. কোন পার্টে ভুল তোমাকে বলতে হবে? দেখো এখানে দ্য ক্যাপ্টেন একটা সাবজেক্ট আছে, হিজ টিম আর একটা সাবজেক্ট আছে, দুটো সাবজেক্টকে অ্যালং উইথ দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে নিয়মটা হচ্ছে যখন অ্যালং উইথ দিয়ে যুক্ত করা হয়েছে তখন অ্যালং উইথের আগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসানো হবে। এখানে অ্যালং উইথের আগে দি ক্যাপ্টেন আছে, এখানে টুগেদার উইথ, অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের শব্দ যুক্ত থাকলে প্রথমে যে সাবজেক্টটা বসে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়। তাহলে এখানে অ্যালং উইথ এর আগে দ্য ক্যাপ্টেন বসেছে, সেটা অনুযায়ী ভার্বটা হবে দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার, তাহলে এখানে আর প্র্যাকটিসিং নয় ইজ প্র্যাকটিসিং হবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, এখানে আর প্র্যাকটিসিং নয় ইজ প্র্যাকটিসিং হবে। কোয়েশ্চন নাম্বার 23. অন দি কার্ডস এই ইডিয়ামটির অর্থ কি? হিজ প্রমোশন ইজ অন দি কার্ডস, তার প্রমোশনটা হচ্ছে অন দি কার্ডস রয়েছে। ডিউ, সার্টেন, প্রবাবল, এভিডেন্ট। এভিডেন্ট মানে স্পষ্ট, সঠিক হবে না। সার্টেন মানে নিশ্চিত, সঠিক হবে না। ডিউ মানে ধার রয়েছে, সঠিক হবে না। রাইট অ্যান্সার হবে অপশন সি, প্রবাবল। অর্থাৎ বলা যেতে পারে যে অন দি কার্ডস কথার অর্থ হচ্ছে সম্ভাব্য, পসিবল, প্রবাবল। ঠিক আছে, সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 24. ডেমোলিশ কথাটির অপোজিট মিনিং কি হবে? ডেমোলিশ মানে ধ্বংস করে দেওয়া, শিফট মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করা, রিপিট মানে পুনরায় করা, হাইড মানে লুকোনো, বিল মানে তৈরি করা, গঠন করা। সো অপশন ডি হবে রাইট আনসার। ডেমোলিশ মানে ধ্বংস করা আর ডিতে হচ্ছে বিল্ড মানে তৈরি করা। এবং আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। গল্প তৈরিতে সে প্রচণ্ডভাবেই খুবই ভালো। তাহলে হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ, গুড অন, অ্যাট, ফর, অ্যাবাউট। সঠিক উত্তর হবে অপশন বি, গুড অ্যাট মেকিং স্টোরিজ। তাহলে সে গল্প তৈরিতে ভীষণ ভালো, ভীষণ পারদর্শী। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ, অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2022 যে প্রিভিয়াস ইয়ার্সের ইংলিশ কোয়েশ্চেন সেগুলো সলভ করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। পিএসসি মক টেস্ট সিরিজ চলছে, এছাড়াও বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো এবং সেখান থেকে অনেক কিছু শিখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।